একদিন একটি সাদা কবুতর রেল লাইনে ফেলে দেয় একটি আমের বীজ। প্রতিদিন সে আসে পানি দেয়, ভালোবাসা দিয়ে বড় করে তোলে সেই বীজকে। সময় যায়, চারা গাছ হয়, গাছটি বড় হয়ে ওঠে, আর একদিন তা হয়ে দাঁড়ায় এক বিশাল আম গাছ। গাছে ধরে অনেক আম। কবুতরটি খুশি হয়ে ডালে বসে থাকে। কিন্তু হঠাৎ একদিন রেল লাইনে ছুটে আসে এক ট্রেন। কবুতরটি বারবার চেষ্টা করে ট্রেনটিকে থামাতে, কিন্তু ট্রেন থামে না। গাছটিকে ধাক্কা মেরে ভেঙে ফেলে, সব আম মাটিতে পড়ে যায়। কবুতরটি নীরব হয়ে বসে থাকে, তার চোখ থেকে জল পড়ে মাটিতে। এই ধরনের ভিডিওগুলো ইউটিউব শর্টসে আপনি কোথাও না কোথাও নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই ধরনের এআই শর্ট ভিডিওগুলো কিভাবে একদম রিয়েলিস্টিকভাবে তৈরি করা যায় সেটা সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল ভিডিও এখন পর্যন্ত কেউই দিতে পারেনি। তাই আমাদের আজকের ভিডিও দেখে জানতে পারবেন কিভাবে একদম সহজ নিয়মে খুব কম সময়ে এই ধরনের এআই শর্ট ভিডিওগুলো তৈরি করা যায়। মাত্র কয়েক মিনিটে এই ছোট্ট ভিডিওটা মনোযোগ দিয়ে একবার দেখে শিখলে সারা জীবন এই ধরনের এআই শর্ট ভিডিওগুলো বানাতে পারবেন। তাই হাতে সময় ও মনোধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, বরাবর মতো রিকোয়েস্ট একটাই থাকবে, ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন বা একটু হলেও উপকৃত হন, তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় মোবাইল স্ক্রিনে। ওকে ফ্রেন্ডস, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার আমরা ওই ধরনের ভিডিওগুলো মেক করার জন্য একটা গল্প তৈরি করব। দেন চলে যাবো চ্যাটজিপিটিতে। আমি জানি অনেকে এখানে ভিডিওটা স্কিপ করবে, কারণ বর্তমান সময়ে সবাই চ্যাটজিপিটির মাধ্যমে গল্প তৈরি করতে পারে। কিন্তু ভাই, আমি ধরে নিলাম আপনি চ্যাটজিপিটির মাধ্যমে গল্পটা তৈরি করে নিলেন, কিন্তু সেই গল্পটা দিয়ে যে আপনি ইমেজ তৈরি করবেন, সেই ইমেজের মধ্যে সবগুলো ক্যারেক্টার একই থাকবে কি, সেটা একবার ভাবুন তো। তাই আমরা যে ওই ধরনের শর্ট ভিডিওগুলো তৈরি করবো, সেই শর্ট ভিডিওর মধ্যে যদি পুরো গল্পের মধ্যে একই ক্যারেক্টার থাকে, সেই সিস্টেমটাই চ্যাটজিপিটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো আপনি কি করবেন, এখানে একটা গল্প লিখে দেবেন। স্ক্রিনে যে গল্পটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই গল্পটা এখানে লিখে নিতে পারেন, বা যে কোনো প্রাণী দিয়ে আপনি আপনার মন মতো এখানে গল্পটা লিখে দেবেন। তো আমি আমার মন মতো একটা কবুতর দিয়ে এখানে আমি একটা গল্প লিখে নিলাম। দেন গল্পটা লিখে দেওয়ার পর এই কথাটা এখানে উল্লেখ করে দিবেন যে এই গল্পতে প্রতিটা দৃশ্যতে যে ছবিগুলো হবে, সেই ছবিগুলো তৈরি করার জন্য প্রম্পট লিখে দিন, এবং ছবিগুলো যাতে বাস্তবসম্মত হয়। ও ছবিতে যে কবুতর এবং আম গাছ থাকবে, প্রতিটা ছবিতে যাতে একই আম গাছ ও একই কবুতর থাকে। এক কথা, ছবিতে যা কিছু থাকবে প্রতিটা ছবিতে যাতে একই ক্যারেক্টার থাকে। আপনি বিশেষ করে এই কথাটা উল্লেখ করে দিবেন। আমি এখানে কবুতর ও আম গাছের কথা উল্লেখ করে দিয়েছি। আপনি যে প্রাণী দিয়ে এখানে গল্প তৈরি করতে চাচ্ছেন, সেই প্রাণীর নামটা এখানে লিখে দিবেন। তো আমি জাস্ট এটাকে সেন্ড করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ছবি তৈরি করার জন্য প্রম্পট লিখে দিতেছে। তো দেখি আমাদেরকে কয়টা ছবি তৈরি করার জন্য প্রম্পট লিখে দিল। সো এখানে দেখতে পাচ্ছেন 7টা প্রম্পট আমাদেরকে লিখে দিয়েছে। এবারে এই প্রম্পটগুলো থেকে আমরা ইমেজ জেনারেট করবো। তার জন্য নিচের এই লেখাটার উপর লং প্রেস করে ধরে রাখবো। দেন এখানে দেখেন সিলেক্ট টেক্সট, আপনারা সিম্পলি সিলেক্ট টেক্সট এটার উপর ক্লিক করে দিবেন। দেন এই প্রম্পটগুলো থেকে ইমেজ তৈরি করার জন্য সোজা চলে যাবো গুগল ক্রোম বাজারে। দেন সার্চ বক্সে লিখে দেবো লিওনার্দো এআই। আমি জানি এখানে অনেকে স্কিপ করতে পারে, কারণ বর্তমান সময়ে কম বেশি সবাই লিওনার্দো এআই থেকে ছবি জেনারেট করতে পারে। কিন্তু ভাই, এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমি লিওনার্দো ওয়েবসাইটটা ওপেন করে নিতেছি। দেন নিচে দেখেন গেট স্টার্টেড, আপনার সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। এবার এখানে অবশ্যই আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো কিভাবে এই ওয়েবসাইট থেকে আনলিমিটেড ইমেজ জেনারেট করবেন সেটাও দেখা দিতেছি। তার জন্য চলে যাবো ট্যাম্প মেল ওয়েবসাইটে, আর সেই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে। দেন নিচে দেখেন জেনারেট র্যান্ডম, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো আমরা সিম্পলি এই ইমেল অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করে নিব। দেন উপরে ট্যাব আইকনে ক্লিক করে দিব। দেন এখান থেকে চলে যাবো লিওনার্দো ওয়েবসাইটে। এরপর কন্টিনিউ উইথ ইমেল, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে সেই ইমেলটা আমরা পেস্ট করে দিব। তো আমি সেই ইমেলটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে যদি আপনাকে ভেরিফাই করতে বলে যে আপনি মানুষ না রোবট, তাহলে অবশ্যই এখানে ভেরিফাই করে নেবেন। তো আমি জাস্ট নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। এখানে অবশ্যই আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। এবার সেম পাসওয়ার্ডটা নিচেও দিয়ে দিব। তো আমি দুই জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে নিলাম। দেন নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনারা সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। এবার ওই ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে, সেই কোডটাকে এখানে সাবমিট করতে হবে। তার জন্য উপরে আবারও ট্যাবে ক্লিক করে দিব। দেন এখান থেকে সেই ইমেলের ট্যাবটাকে ওপেন করে নেব। সো যদি এখানে অ্যাড আসে, তাহলে অবশ্যই একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। আমরা সিম্পলি এটার উপর ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। আমরা সিম্পলি কোডটাকে এখান থেকে কপি করে নিব। তো আমি কপি করে নিলাম। দেন আবার উপরে ট্যাবে ক্লিক করে দিব। এবার লিওনার্দো ট্যাবটার উপর ক্লিক করে দিব। তো আমি সেই কোডগুলোকে সাবমিট করে দিলাম। দেন কন্টিনিউতে ক্লিক করে দিব। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দুইটা ফাঁকা বক্সে টিক মার্ক দিয়ে দিবেন। দেন নিচে এখানে লেটস গোতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি চাইলে এইভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেড ছবি জেনারেট করতে পারেন। তো এবার আমাদের ছবি তৈরি করা পালা। তার জন্য এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা সেটিং আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি এই সেটিং আইকনের উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইমেজের সাইজটাকে সিলেক্ট করে নেবেন। তার জন্য কাস্টমার উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে টিকটকের রেশিওটাকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ 9:16 রেশিওটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেন উপরে ক্রস আইকনে ক্লিক করে দিবেন।
এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন অ্যাডভান্স সেটিং, তার পাশে দেখেন একটা অ্যারো আইকন আছে, আপনারা সিম্পলি অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। দেন আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন ইউজ ফিক্সড শিট, আপনারা সিম্পলি এটাকে এনেবল করে দিবেন। দেন এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে নেবেন। এখানে এই নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হলো সবগুলো ইমেজের মধ্যে যাতে একই ক্যারেক্টার থাকে, তার জন্য এই নাম্বারটা দেওয়া। তাই অবশ্যই আপনি স্ক্রিনে থাকা নাম্বারটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি জাস্ট নাম্বারটাকে এখানে পেস্ট করে দিতেছি। তো আমি নাম্বারটা দিয়ে নিলাম। দেন এখান থেকে উপরে ক্রস এখানে ক্লিক করে দেবো। এরপর এখানে দেখেন টাইপ এ প্রম্পট, আমাদের এখানে প্রম্পট লিখে দিতে হবে। এর জন্য আমরা চলে যাবো চ্যাট জিপিটিতে। তো আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। এবার এখান থেকে ফার্স্ট প্রম্পটটাকে কপি করে নিব। তো এই প্রম্পটটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর চলে যাবো লিওনার্ডো ওয়েবসাইটে। দেন এখান থেকে প্রম্পটটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখেন ক্রিয়েটে ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ জেনারেট করে দিচ্ছে। এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদেরকে 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। এবার সবগুলো ইমেজের মধ্যে একই ক্যারেক্টার রাখার জন্য নিচে দেখেন পেন্সিল আইকন আছে, আপনারা সিম্পলি পেন্সিল এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে 2 নম্বর প্রম্পটটাকে পেস্ট করে দিবেন। তার জন্য আবার চলে যাবো চ্যাট জিপিটিতে। তো এখান থেকে আমরা 2 নম্বর প্রম্পটটাকে কপি করে নিব। তো আমি কপি করে নিলাম। এবার চলে যাবো লিওনার্ডো ওয়েবসাইটে। দেন এখানে প্রম্পটটাকে পেস্ট করে দিব। এরপর নিচে দেখেন গ্যালারির মতো একটা আইকন শো করতেছে, আপনি নিচে দেখেন একটা অ্যারো আইকন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে 2 নাম্বারটাকে সিলেক্ট করে দিব। এবার এখানে আমাদেরকে 2টা ইমেজ জেনারেট করে দিবে। যদি একবারে 4টা ইমেজ জেনারেট করতে চাই তাহলে উপরে দেখতে পাচ্ছেন বেশি করে কয়েন কেটে নিচ্ছে, তাই এখানে আমি 2টা ইমেজ সিলেক্ট করে দিলাম। দেন নিচে জেনারেটে ক্লিক করে দিব। দেন সেমভাবে এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। সো ফ্রেন্ডস, আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ইমেজ জেনারেট করে দিয়েছে। এমনকি এই ইমেজটার মধ্যে দেখতে পাচ্ছেন আগের ইমেজ ও ওই ইমেজের মধ্যে একই কবুতর আছে। তো এইভাবে সবগুলো ক্যারেক্টার একই রাখার জন্য আবারও পেন্সিল এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে 3 নাম্বার প্রম্পটটা পেস্ট করে দেবেন। তো এইভাবে বারবার পেন্সিল এখানে ক্লিক করে ইমেজগুলো জেনারেট করে নেবেন। সো ফ্রেন্ডস, আমি এখানে সবগুলো ইমেজ তৈরি করে নিলাম। এবার এখান থেকে যে ইমেজগুলো আমাদের পছন্দ হবে সেই ইমেজগুলোকে এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য ইমেজটার উপর ক্লিক করে দেবো। দেন এখানে দেখেন ডাউনলোড আইকন চলে এসেছে, আমরা সিম্পলি ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব। এইভাবে সবগুলো ইমেজকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, এবার আমরা এই ইমেজগুলো থেকে ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য আবার চলে যাবো গুগল ক্রোম বাজারে। দেন সার্চ বক্সে লিখে দেবো পিক্সভার্স এআই। তো আমি পিক্সভার্স এআই লিখে সার্চ করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন পিক্সভার্স এআই ওয়েবসাইটটা চলে এসেছে। আমরা সিম্পলি এই ওয়েবসাইটটাকে ওপেন করে নিব। এরপর এখানে অবশ্যই আমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার উপর দেখতে পাচ্ছেন লগইনে ক্লিক করে দিব। দেন কন্টিনিউ উইথ গুগল, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে এখানে শো করবে। আপনি যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই জিমেলটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ফোনে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা জিমেল দিয়ে প্রতিদিন ইমেজ থেকে 3টা ভিডিও তৈরি করতে পারবেন, মানে একটা করে জিমেল দিয়ে প্রতিদিন 3টা ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট এখানে ইমেজ থেকে ভিডিও তৈরি করব, তার জন্য নিচের এই গ্যালারির মতো আইকনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা প্রথম ছবিটাকে সিলেক্ট করে দেবো। এরপর এখানে আমরা কিরকম ভিডিওস আছে সেই লেখাটা এখানে লিখে দিব। তো আপনি সিম্পলি এখানে লিখে দেবেন এই কবিতার আমের বৃষ্টি রিয়েল লাইনে ফেলতেছে, মানে আপনি যেরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই লেখাটা এখানে লিখে দেবেন। তো আমি এরকম ভিডিও তৈরি করতে চাচ্ছি তাই এখানে এই লেখাটা লিখে দিলাম। দেন নিচে ক্রিয়েটে ক্লিক করে দিব। এরপর এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। আর ইমেজ থেকে ভিডিওটা তৈরি হতে হতে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে। আমরা ভিডিওটাকে ওপেন করে নেই। সো দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিকভাবে ভিডিওটা আমাদের তৈরি করে দিয়েছে। এবার আমরা পরে ভিডিওটা জেনারেট করব। তার জন্য নিচে আবার ওই গ্যালারির মতো আইকনে ক্লিক করে দিব। এরপর 2 নাম্বার ছবিটাকে আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর চলে যাবো চ্যাট জিপিটিতে। দেখি আমাদের 2 নাম্বার সিনটা কী ছিল। তো আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম, দেখি 2 নাম্বার সিনটা কী ছিল। সো এখানে দেখতে পাচ্ছেন কবিতর প্রতিদিন ঝর্ণা মতো করে পানি দেয়, এই লেখাটা ওখানে আমরা লিখে দিব। তো আমি এখানে লিখে দিলাম কবিতর গাছের সাথে পানি দেয়, এই লেখাটা লিখে দিলাম। দেন ক্রিয়েটে ক্লিক করে দিব। দেন আবার সেমভাবে এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে। দেখি এবারও ভিডিওটা আমরা প্লে করে নেই। দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিকভাবে ভিডিওটা আমাদের তৈরি করে দিয়েছে। তো এই ভিডিওগুলো তৈরি করার পর এখানে আপনি চাইলে সরাসরি ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডটাকে অন করে দিবেন। এরপর এখান থেকে ভিডিওটাকে প্লে করে নেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের কত সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা 2 নাম্বার ভিডিওটাকে ডাউনলোড করব। তার জন্য 2 নাম্বার ভিডিওটার উপর ক্লিক করে দিব। সেমভাবে ডাউনলোড অপশনে ক্লিক করলে এই ভিডিওটা আমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে। এবার একটা জিমেল দিয়ে এখান থেকে ভিডিও তৈরি করার পর সেই জিমেলটাকে এখানে লগ আউট করে দেবেন। উপরে মানুষের মাথার মতো আইকনে ক্লিক করে এই জিমেল অ্যাকাউন্টটাকে এখান থেকে লগ আউট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন লগ আউট নামে একটা অপশন শো করতেছে, আপনারা সিম্পলি লগ আউটে ক্লিক করে দিবেন। দেন এই জিমেল অ্যাকাউন্টটাকে এখান থেকে লগ আউট হয়ে যাবে। এবার আমরা অন্য একটা জিমেল অ্যাকাউন্ট লগ আউট করবো, তার জন্য উপরে লগ ইনে ক্লিক করে দেবো। দেন আমাদের ফোন থেকে এখানে আরেকটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নেব। এবার আমরা 3 নাম্বার ভিডিও তৈরি করবো, তার জন্য নিচের আবারও গ্যালারির মতো এখানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা 3 নাম্বার ফটোটাকে সিলেক্ট করে দেবো। এবার চলে যাবো চ্যাট জিপিটিতে, দেখি 3 নাম্বার সিনটা আমাদের কী ছিল। সেখানে দেখতে পাচ্ছেন আমের গাছটি ধীরে ধীরে বড় হয়, লেখাটা ওখানে লিখে দিব।
এই গাছটি ধীরে ধীরে বড় হয়। লেখাটা এখানে লিখে দিলাম, তার নিচে ক্রিয়েটে ক্লিক করে দিব। সো সেমভাবে এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন। আর যারা অবশ্যই এই ভিডিওটা থেকে উপকৃত হবেন, প্রত্যেকটা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা ভিডিওটাকে এখান থেকে ওপেন করে নেব। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের কত সুন্দরভাবে একদম রিয়েলিস্টিকভাবে তৈরি করে দিয়েছে। সেমভাবে এই ভিডিওটাকে উপরে ডেস্কটপ সেটটাকে অন করে এই ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবেই সবগুলো ভিডিওকে আপনি জেনারেট করে নেবেন। তো সবগুলো ভিডিও তৈরি করার পর এই ভিডিওগুলোকে তো আমাদের ভয়েস দিতে হবে। ভয়েস দেওয়ার জন্য আবার চলে যাবো ChatGPT-তে। এবার এখানে আমরা লিখে দেবো এই গল্পটা থেকে ভয়েস ওভার তৈরি করে দিন। তো আমি এখানে এটা লিখে দিলাম, দেন সেন্ডে ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন নিচে আমাদের ভয়েস ওভার স্ক্রিপ্ট বাংলা লিখে দিতেছে। এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করার জন্য লেখাটা উপর লং প্রেস করে ধরে রাখবো। দেন এখান থেকে সিলেক্ট টেক্সট, আপনারা সিম্পলি সিলেক্ট টেক্সট এটার উপর ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ভয়েস ওভারটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার মন মতো ভয়েস তৈরি করে নেবেন। যদি আপনি নিজে ভয়েস না দিয়ে এআই এর মাধ্যমে ভয়েস দিতে চান, তাহলে ইউটিউবে সার্চ করলে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে এআই দিয়ে ভয়েস তৈরি করতে হয়। এরপর ক্যাপকাট অথবা ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিওগুলোকে এডিটিং করে নেবেন। তো আমি সেটা দেখাইতেছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর আপনি যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে সেই ভিডিওটাকে সেভ করার সময় এরকম নো ইন্টারনেট কানেকশন প্রবলেমে পড়েন, তাহলে অবশ্যই আপনি আমাদের এই ভিডিওটা দেখে আসুন। এই ভিডিওটা দেখলে বুঝতে পারেন এরকম নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটা কীভাবে সলভ করতে হয়। সো আপনার সাথে আমার দেখা হচ্ছে ওই ভিডিওতে।